প্রচন্ড গরম পড়েছে, তাপ প্রবাহ চলছে। এ সময় কিছু কিছু স্পেশাল সাবধানতা আপনাকে নিতে হবে। যদি আপনি কিছু কিছু সিমটম আপনার নিজের মধ্যে দেখতে পান অথবা পাশে কোনো মানুষের মধ্যে দেখতে পান, দ্রুত মেডিকেল হেল্প নিতে হবে। একটু সাবধানতা হয়তো একটা মানুষের জীবন বাঁচাতে পারে। আগে আমরা আলোচনা করি যে কোন কোন লক্ষণগুলো দেখলে সাবধান হওয়া উচিত। নাম্বার 1, যদি ঘাম হওয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ সোয়েটিংটা স্টপ হয়ে যায়, এটা কিন্তু হিট স্ট্রোকের সিমটম। নাম্বার 2, শরীরের তাপমাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায়, অর্থাৎ গা ভীষণ গরম হয়ে যায়। নেক্সট, যদি হার্ট রেট অর্থাৎ বুক ধড়ফড় করতে থাকে এবং পালস অনেক বেশি হয়ে যায়, সাথে নিঃশ্বাস প্রশ্বাস যদি অনেক বেড়ে যায়, আর পেশেন্টের যদি বমি বমি ভাব বা বমি পায়, সাথে মাসেল ক্র্যাম্প হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, অসংলগ্ন কথাবার্তা হতে পারে, অর্থাৎ পেশেন্ট যা বলছে আপনি বুঝতে পারছেন না, বা আপনি যা বলছেন মানুষটি ভালো করে ধরতে পারছে না, সে অসংলগ্ন বা উল্টোপাল্টা কথা বলছে, দ্রুত মেডিকেল হেল্প নিতে হবে। একটু সাবধানতা ওই মানুষটার জীবন বাঁচাতে পারে। এই ধরনের পেশেন্ট হসপিটালে আসলে সবার আগে পেশেন্টের শরীরকে ঠান্ডা করা হয়। হসপিটালে যাওয়ার আগে অবধি আপনাকেও কিছু সাবধানতা মেনটেন করতে হবে। যেমন পেশেন্টটিকে দ্রুত কোনো ছায়ায় বা কোনো শেডের তলায় নিয়ে যেতে হবে। সম্ভব হলে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ফ্যান চালিয়ে দিতে হবে, এসি চালিয়ে দিতে হবে। কিছু না থাকলেও হাত পাখা দিয়ে বা কোনো কিছু দিয়ে শরীরকে হাওয়া করতে হবে। শরীরে যদি অতিরিক্ত টাইট কোনো জামাকাপড় থাকে, খুলে ফেলতে হবে। জল দিয়ে পুরো শরীরকে ভিজিয়ে দিতে হবে, তার উপরে আপনি হাওয়া করতে পারেন, দ্রুত শরীরটা ঠান্ডা হয়ে যাবে। পেশেন্টটিকে মাটিতে শুইয়ে দেবেন বা কোনো জায়গায় শুইয়ে দিয়ে পা দুটোকে একটু উঁচু করে দেবেন, যাতে ব্রেনে সঠিক পরিমাণ ব্লাড সার্কুলেশন পৌঁছাতে পারে। যদি বরফ বা আইস প্যাক পাওয়া সম্ভব হয়, সেই আইসগুলোকে বগলের তলায়, কুচকিতে এবং ঘাড়ের পেছনে দিয়ে রেখে দেবেন, শরীরটা দ্রুত ঠান্ডা হবে। আর তা না হলেও টাওয়াল ভিজিয়ে বা কাপড় ভিজিয়ে বগলে, কুচকিতে এবং ঘাড়ের পেছনে দেবেন, উপকার দ্রুত পাওয়া যাবে। যদি সম্ভব হয় বা পেশেন্ট যদি জ্ঞান থাকে, তাহলে তাকে একটু ওআরএস ওয়াটার বা সাধারণ জলও খাওয়াতে পারেন। তবে বেশি খাওয়াতে যাবেন না, বিষম লেগে বা শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যেতে পারে। আমাদের শরীরের তাপমাত্রা যদি 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়, তাহলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের শরীর সাধারণত 43 থেকে 47 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে, তারপরে আর সহ্য করতে পারে না। অতিরিক্ত টেম্পারেচারে আমাদের শরীরের নর্মাল কুলিং মেকানিজম, অর্থাৎ ঘাম হয়ে শরীরটা যে ঠান্ডা হয়, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। হাত পা লাল হয়ে যায়, ব্রেনে ব্লাড সার্কুলেশন বা অক্সিজেন কম যায় বলে মাথা ধরে, পেশেন্ট ভুলভাল বকতে থাকে, ক্র্যাম্প অর্থাৎ মাসেলে খিঁচুনি ধরতে পারে, আর এর সাথে সাথেই নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, পেশেন্টের বমি বমি ভাব শুরু হয়। এই সিমটমগুলো দেখলে দ্রুত সাবধান হতে হবে। আর এই গরমে প্রতিদিন ছাতা নিয়ে বার হবেন বা টুপি নিয়ে বার হবেন, সাথে সানগ্লাস লাগবেন। প্রতিদিন অন্তত 3 থেকে 3.5 লিটার জল খাবেন। একটানা রোদে দাঁড়িয়ে কাজ করবেন না, মাঝে মধ্যে ছায়ায় গিয়ে দাঁড়াবেন, আবার কাজ করবেন। শরীরে কোনো টাইট জামাকাপড় পরবেন না, চেষ্টা করবেন হালকা এবং পাতলা জামাকাপড় পরার। কটনের জামাকাপড় হলে সব থেকে ভালো, আর জামাটা যেন ঢিলে ঢালা হয়। শরীর খারাপ লাগলে দ্রুত কোনো জায়গায় গিয়ে পা দুটো উঁচু করে শুয়ে পড়বেন। একটু সাবধানতা অবলম্বন করলে হয়তো একটা জীবন বেঁচে যাবে। নমস্কার।